ঘড়িতে বাজে এখন দেখো ভোর 4:35। এই মাত্রই আমার ঘুম ভাঙলো, উঠে দেখি যে ঘড়িতে 4:35 বাজে। দরজাটা খুললাম, খুলে দেখি বাবা কি অন্ধকার। তো ভাবছি একবার ঘুমিয়ে পড়বো, তারপরে ভাবলাম যে না, ঘুমালে তো হবে না, অনেক কাজকর্ম আছে। আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো এখন থেকেই কাজকর্ম করা শুরু করে দেব। আর দেখো এদিকে সূর্য না চন্দ্র বুঝতে পারছি না, মনে তো হচ্ছে চন্দ্রই হবে, কারণ সূর্য তো এদিকে ওঠে না, পূর্ব দিকে ওঠে। তো দেখতে কিন্তু ভালোই লাগছে, লাল হয়ে আছে। চলো গোবর ছড়াটা দিয়ে দিই। তো তাই দেখো এই যে কাকিদের এখান থেকে অন্ধকারের মধ্যে গোবর নিয়ে আসলাম। বেশি একটা গোবর পাইনি, বাইরে আর কি রাত্রিবেলা গরু বাঁধা ছিল, তো ওইখানে আর কি গরু গোবর ছিল, নিয়ে আসলাম। প্রথমে গোবর ছড়াটা দিব, দিয়ে অন্ধকারের মধ্যে কি কাজ করব, হ্যাঁ উঠোনটা লেপে নেব। গতকালকে তো উঠোনটা লেপতে পারিনি, তো এই যে আজকে উঠোনটা লেপে নেব অল্প একটু গোবর দিয়ে। চলো লেপে টেপে আসছি পরে। স্পিডটাকে ওই যে গাছে সুপ্রভাত বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজই এখন বন্ধুরা 5:30। তো ওই যে দেখো ওদিকে উঠোনটা লেপে নিয়েছি এইটুকু পর্যন্ত পাতলা করে, কারণ গোবর নেই। আর দিকে হচ্ছে এই যে রান্নাঘরটাও লেপে নিয়েছি। তো এখন বাকি আছে বাসন টাসন আর কি, বসার পিড়ি টিড়ি সব কিছু ধোয়া। তো দেখো এদিকে সব কিছু বের করে নিয়েছি, শুধু এখন ধোয়ার পালা। চলো আস্তে আস্তে সব কিছু ধুয়ে নিই, ধুয়ে তারপর কিছু কাপড় আছে ধুয়ে তারপর স্নান। উঠান ঝাড়ু দেওয়া আছে পুরো একদম সামনে থেকে রাস্তা পর্যন্ত, তারপর কাজ শেষ। দেখি কয়টা পর্যন্ত মানে 7টার আগে করতে পারি কিনা। চলো তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো। গতকালকে যতটুকু পেরেছি ধুয়েছি, তো আজকে দেখো বাদ বাকি সব বের করে নিয়েছি। যতটুকু মানে গতকালকে শুধু বাসন টাসনই ধুয়েছিলাম, কড়াই টড়াই আর কি, দেখতেই পারলে ডাইনিং টেবিলটা মুছে তারপর ঝুড়ি আর কি, ঝুড়িতে বাসন রেখে ঝুড়ির শুদ্ধায় আর কি বাসন রেখে দিয়েছিলাম। আজকে দেখো পিঁড়ি, তারপর হচ্ছে শিলনোড়া, দাও, তারপর হচ্ছে ঝাড়ু, সব কিছু আজ বের করে নিয়েছি। আজ আমাদের সব কিছু ধুয়ে লেপে মুছে তারপর পাচন রান্না করা হবে। জানি না সবার কি এই একই নিয়ম, তোমাদের কেমন নিয়ম জানিও। আমাদের তো এই যে আজকে সব ধুয়ে লেপে মুছে তারপর স্নান টান করে, আর স্নান টান করা হবে আজকে হলুদ নিম পাতা বাটা দিয়ে। তারপর আজকে আর কি দরজায় মালা দেওয়া হবে আকন ফুলের, তারপর হচ্ছে আম পাতা, নানা রকম ফুল টুল দিয়ে আর কি। তো আকন ফুল তো পাইনি, তো এই যে শুধু আম পাতা দিয়ে আজকে ভাবছি যে মালাটা দিয়ে দিব। চলো দেখো ওইদিকে পিঁড়ি টিড়ি দেখো সেই যে শিলনোড়া ধুয়ে লেপা জায়গাতে রেখে দিয়েছি। এখন এই যে দেখো এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে দেখো গামলা 1 বালতি জল ঢেলে দিয়েছি, তারপর বাসনগুলো ধুয়ে দিয়েছি ছোট বালতির জল দিয়ে, ভালো জল দিয়ে ধুয়ে এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি। এদিকে দেখো কিছু কাপড় ধুয়ে নিয়েছি। গতকালকে আমি স্নান করেছিলাম, নাড়িটা রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমার বিছানার বেড কভার, মার বিছানার বেড কভার, তারপরে কিছু আর কি টুকটাক কাপড় চাপড়, তো এই যে ধুয়ে দিলাম আর কি, এখন মেলে দিচ্ছি। আর কাজকর্ম বলতে আমার এখন আর কিছুই কাজকর্ম নেই, উঠান বাড়ি সব কিছুই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন স্নান করব, তো তার আগে এই যে হলুদ নিম পাতা আর হচ্ছে একটু মেথি বেটে নেব। ওইখানে কি বালতি আছে জলের? তো বন্ধুরা এই যে দেখো এদিকে হলুদ, তারপর হচ্ছে নিম পাতা, তারপর হচ্ছে মেথি সব কিছু এই যে বেটে নিয়েছি। এখন স্নান করবো, সব কাজকর্ম শেষ, এখন স্নান করব। বাজে এখন কয়টা দাঁড়া দেখি, দাঁড়াও, বাজে এখন 7:47। আর ঋতিকা ঘুম থেকে উঠে পড়েছে, ঋতিকা মুখ ধুয়ে নিয়েছে। ঋতিকাকে এখন স্নান করাবো আর নতুন ড্রেস পরাবো, কালকে এক জোড়া পরাবো, আজকে এক জোড়া। চলো এই দেখো ঋতিকা ডিজে ডিজে দেখো মুখ দিয়ে দিচ্ছে এই যে। তো চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি।
আমাদের বাড়ির সবার আগে ঋতিকা স্নান করেছে। দেখো ঋতিকাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দেখো সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিয়ে তোমরা এই ফটোটা অনেক দিন আগেই পেয়ে গেছো। কি বলো তো, আমার এই ভিডিও এডিট করতে না অনেকটা দেরি হয়ে গেছে। মানে আমার না পয়লা বৈশাখের দিন, তারপর হচ্ছে তার পরের দিন লাগা 2-3 দিন শরীরটা খুবই খারাপ ছিল গো। তাই আর কি ভিডিও এডিট করতে পারিনি, খুবই দুর্বল ছিল। তো তাই দেখো তোমরা এতদিনের মানে চৈত্র সংক্রান্তি কবে গেল আর তোমরা ভিডিওটা আজকে পাচ্ছ। যাই হোক, আমিও স্নান করে নিয়েছি। স্নান করে আজকে শাড়ি পরলাম। আজকের দিন শাড়ি না পরলে ভালো লাগে বলো? নতুন নাইটি আছে তো নতুন নাইটি আর পরলাম না, শাড়িটাই পরে নিলাম। দেখো ওইদিকে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি। এখন ঘরের চারিদিকে সুন্দর করে ধূপ ধুনা দিয়ে দেবো। কাশির জন্য না ভয়েস ওভারটা দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, বারে বারে কাশি হচ্ছে, বারে বারে মানে কাশি দিচ্ছি আর ডিলিট করছি, মানে ভয়েসটা আর কি এই করছি জানো তো। যাই হোক, দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো ঘরে চারিদিকে দিয়ে দিচ্ছি ধূপ। আর মা কাকি হচ্ছে রান্নাঘরে আর কি সব কিছু সবজি টবজি নিয়ে বসলো আর কি কাটবে। তো দেখো ঋতিকা ওদিকে যাচ্ছে টুকটুক করে। চলো তুলসী তলায় জলটা ঢেলে দিই। আর যেন লেপা মোছা হয়েছে, চারিদিকটা এত ভালো লাগছে কি বলবো। দেখো আজকে আমার শরীরটা খুব ভালো, খুব এনার্জি দিয়ে 2 দিন কাজ করলাম। আগের দিনও তার আগের দিনও, আগের ভিডিও দেখতে পারলে। আর এই যে তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, তারপর আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। ওহো, পুজো দিয়েছিলাম যে তোমাদের সামনে থেকে দেখানো হয়নি, আর তোমাদের সামনে থেকে না দেখালে আমার ভালোই লাগে না। তো দেখো কীভাবে পুজো দিলাম, জানিও কিন্তু তোমরা কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা। তো এদিকে দেখো আম পাতা, লাল ফুল, নিম পাতা দিয়ে দুয়ারে মালা দিয়েছি। আকন ফুল তো আর পাইনি। তো চলো যাবো এখন রান্নাঘরে। কটা বাজে দেখি, আমার পুজো দিতে দিতে বাজলো কটা, মা গো 10:30 বেজে গেল। চলো শাড়িটা এখন চেঞ্জ করে নেব, কারণ খুব গরম লাগছে, এই শাড়ি পরে আর পারবো না। মা রাধা ওদিকে সব কাটাকাটি করছে। তো আমি প্রথমে এই যে 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। এই নাড়িটা পরে নিলাম, একটু হালকা লাগছে জানো তো এখন। চলো জলটা খেয়ে নিই, তারপর দেখি কি খাওয়া যায়। চা খাও করে নিলাম চা, আর হচ্ছে করে নিলাম রুটি। বাজে এখন পুরোপুরি 11টা বাজে। তো রুটি দিয়ে চা খেয়ে নেবো। এদিকে মা কাকি সবাই মানে দুজনে মিলে আর কি সবজি কাটাকাটি করছে। ওইদিকে সবজি মোটামুটি কাটা হয়ে গেল, শেষই। এই যে শুধু কাঁঠালটা বাকি আছে। তো 1 গামলা সবজি। আর এদিকে দেখো মা সিমের ডিশটা আর কি চুড়ে নিচ্ছে। আর এই যে এইখানে রান্না হবে আমাদের পাচন। ঠিক আছে একটা নো। তো এই যে আমরা এখন চা খাবো না। এই যে গামলাটা না, একটা কলা দিয়ে খেলো। দাও একটা কলা। আজ আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আর কি রুটি করলাম। সবাইকে দুটো রুটি দিয়ে দিয়েছি। ঋতিকা একটু ভাত খেয়েছে, কাকির ঘর থেকে ভাত এনে দিলাম। তো ঋতিকা একটা রুটি দিলাম। আর এদিকে ঋতিকা বাবাকে 4 রুটি দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। এখন আর চিন্তা নেই, এখন যত দেরি হোক কোনো চিন্তা নেই। রুটি খেয়ে নিয়েছি, বাস পেট ভর্তি। তো চলো এখন বাকি আছে হচ্ছে দেখি কি কাজ করব। মা তো ওদিকে পাচনের জন্য সব রেডি করছে, আমি এদিকে না হয় টুকটাক যা কাজ থাকে আর কি রান্নাবান্না, ভাত টাত ডাল আর কি এইসব রান্না করে নেব। দেখো বন্ধুরা, এদিকে সব সবজি কাটা হয়ে গেছে। আর দেখো বড় কড়াই দিয়ে 1 কড়াই সবজি এই তরকারি বসানো হয়েছে। তো সেদ্ধ করে তারপর সম্বাস দেওয়া হবে। এখনও দেখো সাজনা আছে, কাঁঠাল আছে, এখনও সাজনা কাঁঠাল দেওয়া হয়নি। কাঁঠালটা আমি এক্সট্রা আর কি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আমল দোষটা শুকাইছে, আমরা গুঁড়া করতে থাকি। আমি ওইদিকে সিও বয়সি, তিত করলা ভাজা বয়সি। আরো গরম হইব। খই ঠান্ডা হয়ে যাব না তো থাক এখানে। বন্ধুরা তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এখন সম্বাস দেওয়া বাকি। তো সম্বাসটা আর কি এখানে তেল গরম করে নিচ্ছি। তো দেখো এদিকে তেজপাতা নিয়ে নিলাম, এদিকে হচ্ছে 5 ফোড়ন, আর এদিকে হচ্ছে দেখো শুকনো লঙ্কা সম্বাস দেবো। আর দেখো কড়াতে দিয়ে দিলাম তেল। তো এখানটা তেল গরম করে তারপর আর কি মশলাটা ভেজে একদম ডাইরেক্ট এখানে সম্বাস দেওয়া হবে। এই যে দেখো
আজকের দিনটা অনেকের পাচন থাকে, আবার অনেকের থাকে না, আবার অনেকে নিরামিষ খায়, অনেক মানে আমরা তো নিরামিষ, অনেকে আমিষ খায়, তারপর আবার অনেকের কি ডাল বলে গাড়র ডাল নাকি, এসব আর কি। তো তোমাদের কি আছে নিয়মে জানিও কমেন্ট করে। আমাদের তো পাচন আর হচ্ছে লাবণ। তো লাবণটা এখনও রেডি হয়নি, ঋতিকা বাবাকে ফোন করা হলো, ও আসবে, তারপর খই গুঁড়া করে দেবে, আমিও করবো, ও করবে, তারপর লাবণ বানানো হবে। মানে পাচনটা দিকে রেডি হয়ে গেলে বাস তারপর আস্তে আস্তে লাবণ বানানো হবে। তো যে দেখছি তারপর স্টিম দিয়ে দিই। আর এদিকে হচ্ছে ডাল, খেসারি ডাল বসিয়েছি, আম দিয়ে আমাদের আজকে খেসারি ডাল খায়, আর হচ্ছে তিতকারলা ভাজা। এই ওটা দিয়ে খালতে লাগবো না, এটা দিয়ে এটা দিয়ে কি কাউকে তরকারি দিয়ে দেখো ওদিকে পাচনটা সম্পাস দেওয়া হয়ে গেছে। এই যে ছোট কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম, বাস আর একটু টানিয়ে তারপর নামিয়ে নেব। বন্ধুরা দেখ চালবো নাকি, এই ভালো করে গুঁড়া করলে হয়ে যাবো। তো বন্ধুরা দেখো ওদিকে পাচন রেডি। তো সব দেখো গামলা গামলা ভাগ করা হয়েছে, কারণ একসঙ্গে থাকলে আর কি গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ধরো এখন খাওয়া হবে, তারপর রাত্রিবেলা তারপর সবাইকে দেওয়া হবে, মানে ওই হিসাবে দেখো রাখা হয়েছে। আর এদিকে দেখো মোটা চিরা ভিজিয়ে রাখলাম, আজকে আমাদের চিরা, দই, মুড়ি, খই এসব আর কি খাওয়া হয়। না তুমি কি ভাত খাইবা না? হ্যাঁ না, চিরা মুড়ি দই খই খাইবা? হ্যাঁ দেখি দেখি দিদি। আর দেখো ঋতিকা বাবাকে এদিকে দেখো কাজে লাগিয়ে দিলাম। এদিকে আছে খই গুঁড়া করছে ঋতিকা বাবা, তো লাবণ বানানো হবে। তো খই আগে গুঁড়া করা হোক, তারপরে তোমাদের দেখাবো যে লাবণ আমরা কিভাবে বানাই। ততক্ষণ আমি এই যে গ্যাস ট্যাস ঋতিকা বাবা এদিকে খইটা গুঁড়া করুক, আমি এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিই। আর এই যে দেখো রান্নাঘরটা এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিই। এদিকে দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর যে বড় কড়াইটাও ধুয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমি আস্তে আস্তে দেখি যে মা লাবণের সব কিছু রেডি করে নিয়েছে, ঋতিকা পাপা তো খইয়ের গুঁড়ো করে নিয়েছে, তারপর হচ্ছে মা দেখো এদিকে লাবণ করে নিচ্ছে। তোমাদের বলি দাঁড়াও লাবণে কি কি লাগে আমি দেখাতে পারিনি, কারণ আমি বাসন ধুতে মা এদিকে করে নিয়েছে। এদিকে দেখো গুড়টা একদম কেটে আর কি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে, তারপর গোলমরিচ আর হচ্ছে মিষ্টি জিরা একটুখানি আর কি শিলনোড়াতে বেটে নিয়েছে, মানে গুঁড়া করে নিয়েছে আর কি। তারপরে যে খইয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছে, তারপরে যে একটু একটু গুড় দিয়ে, তারপরে যে খইয়ের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে তারপর এই যে গোল গোল করে নিচ্ছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাবণ। আমার বাপের বাড়িতে নিই, আমি এখানে এসে জানলাম। তো এই যে ঋতিকা বাবাকে এখন দেবো খেতে। তো দেখো দিয়ে দাও, একাইব নেই তুমি খেলিবা খাও না পরে বলে। তো দেখো কি কি দেই, এই যে আমাদের নিয়ম, প্রথম দিলাম চিরা, হ্যাঁ সামনে আইন না দেখাও, অল্প অল্প দাও, খেতে ভাত দিতে তারপরে দিলাম এই যে মুড়ি, আজকে দিনে আমাদের এই যে চিরা মুড়ি দই এইসবই আমাদের খাওয়া হয়, হ্যাঁ। তারপরে দিলাম হচ্ছে এই যে খই, হয় নাকি? হ্যাঁ বলে ভাবছি এটা ভাত। তারপরে দিয়ে দাও। তারপরে যে সুন্দর করে কলাটা দিলাম এখানে, গুড় না চিনি, এখান থেকে দাও গুড়, কি এখান থেকে গুড় দাও, একটা লাড্ডু দিয়ে দাও। তারপরে যে একটা লাড্ডু দাও। তারপরে এই যে আরো বাকি আছে দাঁড়াও, আরো বাকি আছে, হ্যাঁ। এই যে দই, ঠিক আছে, মিতি সব দেওয়া হবে। বাবা পছন্দ মাখবো ওখানে, সবজিটা দিয়ে দেবো না না ভাতের লাগে, সুন্দর করে দেখো এখানে খাও, থালি সাজা নিয়েছে কি সুন্দর। ওটাও তুমি খাইবো, বাবা আইছে নাকি? তো ডাক দে এখানে।
ওইখানে কি সুন্দর করে সাজিয়ে ঋতিকা বাবাকে দিয়ে দিলাম। এইভাবে সাজিয়ে শ্বশুরমশাইকে দেওয়া হতো। আজ আমাদের এই খাওয়া হয়, দই চিড়া, কলা, খই, তারপর হচ্ছে পাঁচন। শ্বশুরমশাই তো ভাত খেত না, এই যে সারাদিন আজকে খই দই এইসব খেয়েই থাকতো। আমি ভিডিওটাই করতে পারলাম না, মুখে এক গ্লাস দিয়েই দিল। হ্যাঁ কিরকম সুন্দর করবো। হ্যাঁ এই যে প্রসাদ একটু মায়েরা দিয়া দাও, মায়েরা দেখা রয়েছে থালার দিকে। কি প্রসাদ মাখলো বাবা, দেখো না। তুমি খাইলো না, খাও খাও, সব দিব, খাও 3টা বাজে গেছো তো বাবা, খাইলো খাও। প্রসাদ। সরে দিয়ে আইবি। এই যে বন্ধুরা প্রসাদ নিয়ে নিলাম। বন্ধুরা দেখো এই যে প্রসাদ নিয়ে নিলাম। আমি এখন ভাত আর পাচন খাবো। আমি এই যে দই চিড়া এখন খাবো না, বিকেলবেলা খাবো। তো এই যে একটু নিয়ে নিলাম, খাওয়া দরকার, খেয়ে নি। কিরকম লাগে মিষ্টি? একটু দাও বানাবে। মিষ্টি লাগবে নি? গুড় লাগবে নি? না না গুড় লাগবে না, মিষ্টি দেওয়া হয়েছে না। প্রথমে ঋতিকা পাপাকে দিয়ে দিয়েছি, ঋতিকা পাপা খেয়ে নিয়েছে, তারপর মনাও খেয়ে নিয়েছে। তো এদিকে দেখো মা আর কাকিকে দিয়ে দিলাম, মা আর কাকি খাচ্ছে, আর এদিকে জেঠি জেঠু তারপর হচ্ছে আমার জাল সবাইকে ডাকছিলাম, কেউ আসছিল না। তো ওদিকে দেখো পাতায় দিয়ে ফেলে রেখে দিয়েছি। তো জেঠিকে বললাম জেঠি জলদি এসো, তো জেঠি বলছে যে গরুকে আর কি জল দিয়ে আসছে। তো জেঠি আসতে আসতে মা আর কাকির কাকির খাওয়া হয়ে গেছে, মার হয়নি, মা তো আস্তে আস্তে খায়, মা বসে আছে। তো দেখো ওদিকে আমার জাল আর হচ্ছে জেঠি খেয়ে নিচ্ছে। তো সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর জেঠু ভাত খেয়ে নিয়েছে, জেঠু বলছে খাবে না বলে। তো যে আমার দেওরকে বলছে খেয়ে নিতে, দেওরকেও অল্প করে দিয়ে দিয়েছি। মোটমাট সবারই খাওয়া হয়ে গেছে, সবার ঘরে ঘরে দেওয়াও হয়ে গেছে। তো এখন এই যে আমি একটু নিয়ে বসলাম, আর দেওরকে দিয়েছিলাম। তো দেওর পুরো খাবে না বলছিল, তো ওর থেকে আর কি অল্প একটু এই যে দই চিড়া মুড়ি নিয়ে নিয়েছি, আর হচ্ছে ভাত, তারপর হচ্ছে পাঁচন নিয়ে নিয়েছি। তো আমিও এখন এই যে খেয়ে নিচ্ছি। আর জেঠি বলছে যে আমের ডালটা খুব ভালো হয়েছে। আর সত্যি আম ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে, পাঁচনটাও খুব টেস্টি হয়েছে। তো খেতে খেতে পাশের বাড়ি কাকি দিয়ে গেল একটু আর কি পাঁচন, তো এটাও একটু টেস্ট করে নিচ্ছি। দেখো আমার না আবার যার ঘর থেকে পাঁচন আসে একটু টেস্ট করে দেখি কেমন হয়। তো ভালোই লাগলো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আসি পরে। দেখো ভাতের থেকে তরকারি নিয়ে কত তরকারি নিয়ে বসলাম। একবারে চলে আসলাম রাতের বেলা, সারাদিন খাটাখাটনির পর তারপরে যে একটুখানি রেস্ট করেছিলাম। তারপর উঠে বাইরের জল, ঘরে জল, ঘর দর ঝাড়ু দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, সব কিছু করে আবারও শুয়ে আছি। তো বিকেলবেলা একটুখানি লিপস্টিক পরেছিলাম, সারাদিন গেল যেমন তেমন, বিকেলবেলা লিপস্টিক পরেছিলাম। তো ফ্যানটা চলছিল না, আমি যে কথা বলছিলাম কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই আর কি ভয়েস ওভারটা দিলাম। চলো এখন কোনো কাজ নেই, রান্না বান্না নেই, তো দেখি ভাত মনে একটু রান্না করতে হবে। চলো শুয়ে থাকি, দেখি পরে ওঠে রান্না করব। ভাতটা দেখো বন্ধুরা, একটা ভাত, এই ভাতটা দেখো পুরো শক্ত, আর এই ভাতটা দেখো পুরো নরম, পুরো নরম ভাত। দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে গেল, এখন নামিয়ে নেব। এই যে তো ওদিকে ভাতের মারটা ঝরাতে রেখে দিলাম, আর আমি এখানে এই যে বসে বসে ঘুমছি। এত ঘুম পাচ্ছে, আমি দেখতে পারছি না, কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। ভাত খাবো না আমি, রীতিকা তুলবো না, রীতিকা খিচুড়ি প্রসাদ খেয়েছে। তারপরে যে দই চিড়া অল্প খেয়েছিলাম, নাকি হয়তো বলতে পারি না, কিন্তু খিচুড়ি প্রসাদ খেয়েছে। তো তাই আর কি, আর ডাকলাম, ওকে উঠলো না যখন, আর তুলবো না, আমিও খাবো না। রীতিকা বাজানো ওই একটু ভাত নিয়ে যাব, বা চিড়া আছে, খেয়ে নিই। রীতিকা বাবার জন্য ভাতটা রান্না করা হলো, হয়তো ভাত লাগতো না, যা ভাত আর কি হয়ে যেত। ও বলছে খাবে, ওই জন্য রান্না করো। বন্ধুরা চলো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর সারাদিনের ভিডিও কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।